আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। রান্নাঘরে চলে এসেছি, অনেকক্ষণ আগে রান্নাঘরে আসা হয়েছে। করলা ভাজি করেছি, ডালের বড়া ভেজে নিতেছি। ডালটা ফ্রিজে ছিল, বের করে রেখেছিলাম সেই ফজরের সময়, এখন নরম হওয়াতে তারপরে ডালের বড়া ভাজলাম। আলু ভর্তা বানাবো, পান্তা ভাত আমি এই আয়োজন করতেছি, মানে সকালের নাস্তা। আমি তো সকালে উঠে প্রতিদিনের আমার কাজ ঘর ঝাড়ু দিয়ে মুছে নেওয়া, তারপরে এই কাজগুলি করলাম। করে খেতে বসে পড়লাম পান্তা ভাত। আমি আর সাইদুলের বাবা, মেয়েরা শুয়ে আছে এখন। তো ও না, ছোটো মেয়ে উঠে আবার কোচিংয়ে চলে গেছে, সকালে প্রাইভেট আছে ওখানে গেছে, আর বড় মেয়ে শুয়ে আছে। তারপরে আলহামদুলিল্লাহ পান্তা ভাত খেতে বসে পড়লাম, সাথে শুকনা মরিচ ডলে নিলাম, করলা ভাজি, আলু ভর্তা আর বড়া, এই দিয়ে সকালে পান্তা ভাত খেলাম। যে গরম, আর কি বলবো, এবার অনেক গরম পড়েছিল, এবার পান্তা ভাতও অনেক খাওয়া হয়েছে আমাদের। তারপরে এই যে আলহামদুলিল্লাহ পান্তা ভাত মাখতেছি শুকনা মরিচ দিয়ে ডলে ডলে। তারপরে ভাত মাখা হলে নিব করলা ভাজি, তারপরে ডালের বড়া আর আলু ভর্তা। আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বলে শুরু করেছিলাম। সকালে নাস্তা খেয়ে এই শাকগুলো বাছলাম। নদী পাড়ে দাদি গতকালকে এই পাট শাক আর পাঁচমিশালি শাক দিয়ে গেছে, সেটাকে বাছলাম। সাইদুল বাবা নাস্তা খেয়ে বাজারে গিয়েছিল, ছোট ছোট দুইটা ইলিশ এনেছে, একটা পাঙ্গাস মাছ এনেছে। ইলিশ দুইটা ক্যামেরার মধ্যে কতটা বড় দেখাচ্ছে, কিন্তু অতটা বড় না, ছোট ছোট ইলিশ দুইটা। আর পাঙ্গাস এনেছে। আমি একটু পানি গরম দিয়েছি, পাঙ্গাস মাছের উপরে থেকে যে মানে কি বলো আঠালো একটা ভাব থাকে, গরম পানি দিলে সেটা সুন্দরভাবে উঠে যাবে, তোমাদের দেখাচ্ছি। আর কাঁচকলা এনেছে ইলিশ মাছ দিয়ে খাওয়ার জন্য। তারপরে যে আমি গরম পানি দিয়ে দিয়েছিলাম, এই দেখো উপর থেকে সাদা একটা আবরণ উঠে গেছে। এই যে দেখছো, মানে এটা একটা মানে উপরে মানে ভিজলা ভিজলা একটা আবরণ থাকে, সেটা গরম পানি দিলে উঠে যায়। এটা আমি ফেসবুকে দেখেছি, অনেকেই কাজটা করেছে। তারপরে তা ভালোভাবে আর একটু ধুয়ে নিব, তারপরে কাটবো। তারপর পাঙ্গাস মাছ আজকে রান্না করব। ছোট পাঙ্গাস মাছ যেহেতু, পেটি আর গাদার মিলে বড় বড় টুকরা করে কাটবো। সাইদুল বাবা বলেছে ছোট পাঙ্গাস যেহেতু বড় বড় টুকরা করে কাটো। তারপরে আমি কেটে নিলাম। এখন বড় টুকরাগুলো নেই, আর বাকিগুলো ফ্রিজে রেখে দিই। আজকে পাঙ্গাস মাছ ভুনা, ভাত আর পাঁচমিশালি শাক। আমি অবশ্য পাঙ্গাস খাবো না, আমার জন্য বোয়াল মাছ বের করেছি। এখন এই মাছগুলো একটু ভালোভাবে ধুয়ে একটু লবণ মেখে রাখবো। লবণ মেখে রাখলে একটু লবণটা ভিজলে খেতে ভালো লাগবে। অন্তত 2 ঘন্টা লবণ মেখে রাখা হবে। আমি তো রান্না করতে আসি প্রায় 1টা বাজে। তারপর তো দেখতে দেখতে প্রায় 1টা বেজে গেল, আমি রান্নাঘরে চলে আসলাম। পাঙ্গাস মাছ ভুনা, বোয়াল মাছ ভুনা আর পাঁচমিশালি শাক ভাজি। চুলায় ভাতটাও বসিয়ে দিয়েছি, আর পাঁচমিশালি শাকটাও বসিয়ে দিলাম। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়ে পরে গালিয়ে বাগার দিব। আমরা পাঁচমিশালি শাকটা একটু নরম করে, মানে এখন ভাপে সিদ্ধ করি ভালো মতন, তারপর আর একটু গালা গালা করি, মানে অনেকটা নরম করি। একটা ইজুরির সাহায্যে সুন্দর করে নরম করে নিয়ে তারপরে বাগার দিই। আর পাঁচমাশের এই শাকটা সাইদুলের বাবা খুবই পছন্দ করে। তারপরে তো ভাতটা আস্তে আস্তে হোক। ভাত তো বলক আসলো, আস্তে আস্তে হচ্ছে। আর এই চুলায় পাঁচমিশালি শাকটাও প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, পানিটা শুকিয়ে গেলে নামিয়ে ফেলবো।
ভাতটা তো হচ্ছে, আর এদিকে সাইদুলের বাবা তো এসে পড়েছে, তাকে একটা কাজ দিলাম। এই যে গোতানো শাকটা একটু হালকা গালিয়ে নিতেছে আস্তে আস্তে। আমি হাতটা কেটে ফেলেছি অনেকখানি, দুইটা আঙ্গুল, কি বলবো আর তোমাদের। আর এদিকে আনারসও কেটে দিয়েছিলাম, সাইদুল বাবা খাচ্ছে। আর এই যে দেখো দুইটা আঙ্গুল কিভাবে কেটে ফেলেছি, আনারস কাটতে যা কেটেছি আর একটা সবজি কাটতে যা কেটেছি, মানে পেঁয়াজ কাটতে যা। তারপরে আমিও একটু আনারস খেলাম, সাইদুল বাবা আনারস খাচ্ছে আর এই কাজ করতেছে। আর এদিকে পাঙ্গাস মাছটাও আস্তে আস্তে ভেজে নিলাম, আমি বেশি ভাজবো না, সাইদুল বাবা আবার বেশি ভাজা মাছ পছন্দ করে না। আর এই যে পাঁচমিশালি শাক কিছু রাখলাম, আর বাকিটা ফ্রিজে রেখে দেবো, আজকের জন্য বাগার দেবো আর বাকিটা ফ্রিজে রাখবো। তারপরে তো পাঁচমিশালি শাকটা একটু পরে বাগার দেয়। আর এখানে পেঁয়াজটা যেহেতু ভাজা হয়েছে, আদা রসুন দিলাম, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষানো হোক, পাঙ্গাস মাছের তরকারিটা রান্না করব। আর সাবার জন্য এক টুকটা পাঙ্গাস একটু ভাজা ভাজা করে নিই। আর এদিকে পাঁচমিশালি শাকটাও বাগার দেবো। এই শুকনা মরিচ আর রসুনটা ভাজা হয়ে গেছে, পাঁচমিশালি শাক দিয়ে দিলাম। আর মশলাও কষানো হয়ে গেল, এখন পানি দিয়ে দিই, তারপরে ভাজা মাছগুলো ছেড়ে দিব, না একটু শাকও দিব। হয়ে গেল পাঁচমিশালি শাক বাগার দেওয়া, পাঙ্গাস মাছটা ভোনা হয়ে গেছে। এখন বোয়াল মাছটা আস্তে আস্তে চুলায় হচ্ছে। এই দুইটা তরকারি হয়ে গেছে, এখন তুইও মাছটা দেই না, মশলা আরেকটু ভালোভাবে কষানো হোক। আর বোয়াল মাছটা আমি একটু লাল লাল ঝাল করে রান্না করব। বোয়াল মাছ অবশ্য ভাজবো না, না ভেজে মশলা কষিয়ে রান্না করব। তারপরে তো বোয়াল মাছের তরকারিটাও প্রায় হয়ে গেছে, জালটা নিভিয়ে দিয়েছি, আস্তে আস্তে ভোনা করে ফেললাম। আমার তো বোয়াল মাছটা খুব প্রিয়, এটাকে আমি ভাজি না, আমি বোয়াল মাছ কখনোই ভাজি না, আমি কষা ভোনাই সবসময় করি। তারপরে তো দুপুরে খাবার খেতে বসে পড়লাম, আমি সাইদুলে বাবা, সারামণি, সাবাকে ডাক দিলাম, ও শুধু মাছ খাবে। তারপরে পাঁচমিশালি শাক দিয়ে প্রথমে খেয়ে নিলাম, আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বলে শুরু করেছিলাম। পাঁচমিশালি শাকটা ঝাল ঝাল অনেক ভালোই লেগেছিল। দুপুরে খাওয়া দাওয়ার পরে তো আর ভিডিও হয়নি। বিকেল দিক দিয়ে সারামণি সমোসা নিয়ে আসলো, প্রতি বিকেল দিক দিয়ে তো সারামণি বালাসুর প্রাইভেট পড়তে যায়, সেখানে গরম গরম সমোসা বিক্রি করতেছে। সাইদুল বাবা বলতেছে খাবা, আমি বললাম হ্যাঁ। তারপরে সমোসা খেয়ে নামাজ পড়ে চলে আসলাম এই রান্নাঘরে, এই রোল বানালাম, চিকেন রোল। মেয়েরা তো মাঝে মাঝে সন্ধ্যায় একটা নাস্তা খেতে চায়, আজকে যেহেতু সমোসা খেলাম এই জন্য আর ভাজলাম না, বানিয়েছি, এখন জিবেকে ভরে ফ্রিজে রেখে দে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।